আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, স্বাগত জানাচ্ছি টঙ্গী ইসলামিয়া আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসে। পাঠ উপস্থাপন করছি আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী অধ্যাপক, টঙ্গী ইসলামিয়া আলিম মাদ্রাসা। উপস্থাপিত হবে দশম শ্রেণীর আল কোরআন তাজবীদের দশম শ্রেণীর সিলেবাস অংশের 11তম রুকুয়ের উপর আয়াত নম্বর 102 থেকে 109। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা আমার সাথে যুক্ত রয়েছ, মেহরবানি করে তোমরা পাঠ্য বইটি খুলে নাও, 11তম রুকু বের করো এবং পবিত্র কালামে পাকের আয়াতে কারিমার গুলোর দিকে খেয়াল করো। আর স্ক্রিনে তোমরা নিশ্চয়ই আমার তৈরি পাঠ পরিকল্পনা এবং পাঠ নির্দেশক শীটটি দেখতে পাচ্ছ। এই নির্দেশক শীটে কতিপয় কালিমা বা শব্দ এবং আয়াতাংশের নিচে আন্ডারলাইন করা রয়েছে। এই আন্ডারলাইনকৃত কালিমা শব্দ আয়াতাংশের উপরে আমরা আলোচনা করব, কারণ এর উপরেই বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্ন হয়ে থাকে। মনোযোগ সহকারে শুনবে এবং যে বিষয়গুলোর প্রতি আমি আলোকপাত করছি সেগুলো নিজেরা রপ্ত করবে, তাহলে ইনশাআল্লাহ কেন্দ্রীয় পরীক্ষায় যেরকম সৃজনশীল এবং বহু নির্বাচনী জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক প্রশ্ন আসুক না কেন, সেগুলোর উত্তর দিতে পারবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লকডাউনে মাদ্রাসা বন্ধ হওয়ার আগে তোমাদেরকে পাঠ সমাপনী পরীক্ষার রুটিন দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, লকডাউনের কারণে তোমরা অংশ নিতে পারোনি। আল্লাহ তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসা খোলার পরে পরীক্ষাটি আবার নিতে চেষ্টা করব। তোমাদের প্রস্তুতি প্রয়োজন। প্রস্তুতি শুধু এই মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষার উপরে নয়, বরং তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে কেন্দ্রীয় পরীক্ষা 2021-এর জন্যে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই আয়াতগুলোর অনুবাদ আমি উপস্থাপন করছি না, এই অনুবাদগুলি আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি, আশা করি তোমরাও রপ্ত করেছ। আমি এখন চিহ্নিত আয়াতগুলোর আয়াতাংশের উপরে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। তোমরা শীটের নিচের দিকে খেয়াল করো, এই যে আমি কার্সার ঘোরাচ্ছি, এখানে দেখো, এখানে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এর মর্মার্থ লেখা হয়েছে। আর মর্মার্থ আমি এনেছি তাফসীর ইবনে কাসির থেকে। অন্যান্য তাফসীর গ্রন্থেও এই কথাগুলি রয়েছে। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতাংশের মর্মার্থ বর্ণনা করেছেন, আইয়ুতাআফ আলা ইউসা, এভাবে আল্লাহ পাকের আদেশ নিষেধের আনুগত্য করা, যে কোনো অবাধ্যতা সেখানে থাকবে না। ও আইয়ুদ কারা ফালা ইউনসা, আল্লাহকে, আল্লাহর আদেশ নিষেধকে এভাবে স্মরণ রাখা যে এটা ভুলে যাবে না। ও আইয়াশকুরা ফালা ইউকফার, এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, কৃতজ্ঞ থাকা আল্লাহ তাআলার, কখনো অকৃতজ্ঞতা প্রকাশিত হবে না, কখনো বান্দা অকৃতজ্ঞ হবে না। এই হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি,
আয়াতাংশের অর্থ আল্লাহকে যথার্থভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হযরত আলী ইবনে তালহা রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, তিনি কোন কোন মুফাসসিরদের মতামত খণ্ডন করে বলেছেন যে এই আয়াত তারা বলেছে যে মনসুখ হয়ে গেছে। উনি বলেছেন লাম তুনসাখ, এই আয়াত মনসুখ হয়নি, ওয়ালাকিন কিন্তু হাক্কা তুকাতিহি এর বর্মার্থ হবে আইয়াজাহাদু ফি সাবিলিহি হাক্কা জিহাদিহি, যে মুমিনগণ আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদ করার মতো তাদের চেষ্টা প্রচেষ্টা ব্যয় করবে, ব্যয় করার মতো যথার্থ হক আদায় করে। ওয়ালা ইউখাযুহুম ফিল্লাহি লাউমাতাল লাইম, আর আল্লাহ তাআলার পথে চেষ্টা প্রচেষ্টা খরচ করতে তারা কোনো নিন্দুকে নিন্দার পরোয়া করবে না। ওয়ায়াকুমু বিল কিসতি, তারা সবসময় ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে। ওয়ালা ওয়ালা আনফুসিহিম ওয়া আবাইহিম ওয়া আবনাইহিম, যদিও এই ন্যায় প্রতিষ্ঠার বিষয়টি নিজের বিরুদ্ধে হয়, নিজের পিতৃপুরুষদের বিরুদ্ধে হয়, নিজের অধস্তন সন্তান সন্ততির বিরুদ্ধে হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির মর্মার্থ অনুধাবন করতে পেরেছ? আবারও বলছি, আল্লাহকে এমনভাবে মানবে যে তোমার থেকে আল্লাহর অবদ্ধ কখনো প্রকাশ পাবে না, আল্লাহকে এভাবে স্মরণ রাখবে, কখনো ভুলে যাবে না, আর সদা আল্লাহ তাআলার কৃতজ্ঞ থাকবে, যে কখনোই আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হবে না। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা অনুযায়ী তুমি আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নে পরিপূর্ণ তোমার প্রচেষ্টা ব্যয় করবে, আর এক্ষেত্রে কোনো নিন্দুকে নিন্দার পরোয়া করবে না, আর সদা সর্বদা তুমি ন্যায় প্রতিষ্ঠা করবে, যদিও তা তোমার নিজের, তোমার পিতৃপুরুষদের অর্থাৎ আব্বা দাদা ওনাদের কিংবা সন্তান সন্ততিদের উপরেও হয়। তো এ হলো এই ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির মর্মার্থ, ইনশাআল্লাহ স্মরণ রাখবে। এরপরে দেখো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতাংশের মর্মার্থ এক্ষেত্রে আল্লামা ইবনে কাসির যা বর্ণনা করেছেন, কারসারে দিয়ে খেয়াল করো, হাফিজু আলাল ইসলামি ফি হালি সিহহাতিকুম ওয়া সালামাতিকুম লিতামুতু আলাইহি, এর অর্থ হলো তুমি ইসলামকে হেফাজত করবে তোমার সুস্থতার সময়, নিরাপত্তার সময়, যাতে করে ইসলামের উপরে তুমি মৃত্যুবরণ করতে পারো। ফাইনাল কারীমা ক্বাদ আজরা আদাতাহু বিকারামিহি, কেননা সম্মানিত ব্যক্তিরা তার সম্মানজনক বিষয়ের উপরই তার অভ্যাসকে, সম্মান রক্ষার উপরই তার অভ্যাসকে পরিচালিত করে। মান আশা আলা শাইইন মাতা আলাইহি, আন্নাহু মান আশা আলা শাইইন মাতা আলাইহি, কেননা যে ব্যক্তি কোনো বিষয়ের উপরে মারা যায় সে সে ওই বিষয়ের উপরেই মৃত্যুবরণ করে। ওমান মাতা আলা শাইইন বুইসা আলাইহি, আর ব্যক্তি ওমান মাতা, আর যে মারা যায় আলা শাইইন কোনো কিছুর উপর, বুইসা আলাইহি সে এর উপরে মৃত্যুবরণ করবে। ফায়াজু ইয়াজান বিল্লাহি মিন খিলাফি যালিক, আর গ্রন্থ আল্লামা ইবনে কাসির আল্লাহর কাছে পানা চেয়েছেন এর বিপরীত মৃত্যুকে। আমাদেরও পানা চাওয়া উচিত আল্লাহর আনুগত্যের উপরে মৃত্যুবরণ করা। তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি রাওয়ায়াত রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন, মানে হাব্বা আইয়ুজাহজাহা আনিন নারি ওয়া ইউদখিলাল জান্নাতা ফালতুদরিকহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল